আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের জন্য খুবই সুস্বাদু একটি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। এই আচারটা আপনারা ভাত কিংবা ঝরঝরে বউয়ার সাথেও খেতে পারবেন। এই আমের আচারটা এত বেশি মজাদার আপনাদের বলে বোঝাতে পারবো না। এই ঝুরা আচারটা যে কেউই পছন্দ করবে, বাচ্চা কিংবা বুড়ো। তো এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিব শুকনো মরিচ, পরিমাণ মতো দিয়ে দিব রসুনের কুয়ো, পরিমাণ মতো দিয়ে দিব গরম মশলা, তেজপাতা। এখন দিয়ে দিব আস্ত কিছু জিরা, পরিমাণ মতন দিয়ে দিব আদা, পরিমাণ মতো দিয়ে দিব আস্ত কিছু সরিষা। এই সব উপকরণগুলোকে এখন স্মুথ ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি স্মুথ ভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা পাত্রে কাটার মেশিন নিয়েছি, আমগুলো কাটার মেশিন এর সাহায্যে সুন্দর করে কুচি করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমকে আমি কুচি করে নিয়েছি। ব্লেন্ডার করে রেখেছিলাম যে মশলাটা, সেটাই এখন দিয়ে দিব। পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিব, আস্ত কিছু রসুনের কুয়ো দিয়ে দিব। যখন এই আচারটা খাবো তখন আচারের থেকে রসুনের কুয়োগুলো বেশি মজা লাগবে। পরিমাণ মতো আস্ত কিছু পাঁচফোড়ন দিয়ে দিব, পরিমাণ মতো সিরকা দিয়ে দিব বা হোয়াইট ভিনেগার, স্বাদ মতো লবণ দিয়ে দিব, খাঁটি সরিষার তেল দিয়ে দিব। এখন এই সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব, তারপর রোদে শুকাতে দিয়ে আসবো। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমের থেকে সুঘ্রাণ না আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ম্যারিনেট করবেন। তো দেখতেই পারছেন আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি রোদে শুকাতে দিয়ে আসবো। তো দেখতেই পারছেন আচারগুলো আমি রোদে শুকাতে দিয়েছি, এখন একটু নেড়ে নিচ্ছি। আমাদের এখানে অনেক রোদ ছিল তাই তাড়াতাড়ি শুকিয়ে গেছে, দেখতেই পারছেন। এখন দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়ো, তারপর সুন্দর করে মিশিয়ে নিব। এই তো সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এখন সার্ভ করব। এই তো ঝুরা আচার পরিবেশন করে নিলাম। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, আর খেতে কিন্তু এটা অনেক বেশি মজাদার। কারা কারা এই আচার সারা খিচুড়ি কিংবা বউয়া একদমই খেতে পারেন না, তারা অবশ্যই কমেন্ট করবেন। এই আচারটা আপনারা ভাত কিংবা ঝরঝরে বউয়ার সাথেও খেতে পারবেন। এই আমের আচারটা এত বেশি মজাদার আপনাদের বলে বোঝাতে পারবো না। এই ঝুরা আচারটা যে কেউই পছন্দ করবে, বাচ্চা কিংবা বুড়ো। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।